মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পুরা দিয়ার মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে জোরে আওয়াজ দিয়া কোন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতার থেকে নামানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? ফেরাউনের জনগণগুলা ফেরাউনের রাজ দরবারের সামনে দাঁড়াইয়া ফেরাউনকে ডাইকা বলে, ও আমাদের খোদা, ও আমাদের মনিব, ও আমাদের রব, নীল নদের পানি শুকায় গেছে, নীল নদের পানি যদি না আসে আমরা কৃষি কাজ করতে পারবো না, মিশরের অর্থনৈতিক মন্দা হয়ে যাবে, মিশরের মানুষগুলা না খেয়ে মারা যাবে। ও আমাদের রব, তাড়াতাড়ি নীল নদে পানির ব্যবস্থা করো গো, নাইলে মিশরের সব জনগণ না খাইয়া মারা যাবে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, ফেরাউনের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ফেরাউন তো ছিল বাটপার, সে তো ছিল সিটার, সে জনগণরে বুঝ দিছে, তোমরা যাও, আমি পানির ব্যবস্থা করতেছি। তোমরা যার যার বাড়িতে যাও, পানির ব্যবস্থা আমি করতেছি। সূর্যটা যখন লাল হইয়া পশ্চিম দিকে অস্ত যাওয়া শুরু করছে, ফেরাউন দুইটা সিপাহীরে ডাকলো, দুইটা ঘোড়া নিল। ফেরাউন আর একটা ঘোড়া নিয়া ওই যে মিশরের রাজধানী কায়রো শহরের পাশে বড় বড় পিরামিড, ওই পিরামিডের পাশে বড় একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে দুইজন সিপাহী, দুইটা ঘোড়া, ফেরাউনের ঘোড়াটা রাইখা ফেরাউন কাব্বায়া কাব্বায়া পাহাড়ের চূড়ায় উইটা ফেরাউনের কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকায়া দিছে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मई का नाम है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मई का नाम है, दोनों आलम की हकीकत ये कि पैमा नाम है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সেজদার মজা যারা পাইছে তারা ফজরের আজানের আগে মসজিদে যায়। সেজদার মজা যারা পাইছে মালিকের কুদরতি কদমে কপাল লাগায়া লাগায়া যখন সেজদা করে, আসমানের মালিক আল্লাহ বান্দাকে ডাইকা কয়, বান্দা তোর কপাল দুনিয়ার কোন মানুষের সামনে না, দুনিয়ার কোন মাজারে না, দুনিয়ার কোন পীরের সামনে না, দুনিয়ার কোন সূর্যের সামনে না, আমার কুদরতি কদমে রাইখা দিলি। বান্দা কি চাস? বান্দা কি চাস বল বল। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم أكثروا ذكرى هازم اللذات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের বসার স্টাইলটা এমন কেন? আপনাদের ভাবসাব বুঝতেছি না কিছু। পিছনের তারা মনে মনে ভাবতেছে যে গলার আওয়াজটা কেমন একটু চেক করি, ভাবসাবটা দেখে আর পরে সামনে আগাবো নাকি? হ্যাঁ, পিছনের ভাইরা সামনের দিকে একটু আগায় বসে। আমরা দুরুদ শরীফ পারি তো, দুরুদ ইব্রাহিমী, যে দুরুদটা আমরা নামাজে পড়ি, পারি না? এই দুরুদটা আমরা সকলে মহাব্বতে আওয়াজ করে রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে দুরুদটা পড়তে রাজি আছি তো? হ্যাঁ, সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। भाई একটু বক্সের চাউন্ড একটু বাড়ান। जगह जी लगाने की दुनिया नहीं है कि इबारत की जा है तमाशा नहीं है। जदर तू जा रहा है उधर कदम जमाए जा क्यों सुने या ना सुने अपना गाना गाए जा।
यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बशनु हाफिज बतू गोयम के गुलता जानमी मानाद अगर मानन शबे दीगर नमी मानान गुलद गुलशन जुदा गश्ता तरू ताजा नमी मानान अगर मानन शबे दीगर नमी मानान ए दुनिया मिছে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুজিলে দেখবি রে মন কে আপন আর কে বাপর নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না নদীর পার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা আলহামদুলিল্লাহ পুরা দিয়ে আব্দুল কাদের ভুইয়া হাফিজি মাদ্রাসা তিমখানার উদ্যোগে আয়োজিত বিশ্বব্যাপী সকল প্রকার মহামারী থেকে মুক্তির লক্ষ্যে ইসলাহি মাহফিল ও দোয়ার মাহফিল অধ্যকার আখির অধিবেশনের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আজিজ তোলাবা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ ও সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ নসিহত শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে আসা বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার খুশি আরো জোরে আওয়াজ করে বলি খুশি না বেজার খুশি কারা কারা খুশি একটু হাত উঠাই অপারেটর সাহেব ইকু নাই ইকু দেন হ্যাঁ হালকা দেন হাত নামান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন আমরা যারা হাত উঠাইছি আমরা তো সকলেই খুশি নাকি যদি খুশি হয়ে থাকি খুশির আওয়াজকে উঁচু করে বুলন্দ করে আল্লাহ পাকের শিখানো সেই কালিমা সকলেই উচ্চ কণ্ঠে একসাথে আদায় করে নিচ্ছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আর জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি মোটামুটি এক প্রকার অসুস্থই ঠান্ডা গলা ব্যথা মাথা ব্যথাও আছে আমার আগে যিনারা বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান তৌফিকি আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান ওনার পূর্বে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন মাইজি হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম মাশাআল্লাহ দেখতে অনেক বড় ঠিক না আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওনারা যে আলোচনা করছে এই আলোচনার উপর আমল করলেই জান্নাতে যাওয়া যথেষ্ট ঠিক কি না ওয়াজ বেশি লাগে না ওয়াজ কি লাগে না
বেশি লাগে না ভাই? কি পেটে বেশি খিদা লাগছে? ওয়াজ বেশি লাগে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন যে অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বেশি আমল না, অল্প আমল। অল্প আমল, তবে শর্ত হইল আমলটা নির্ভেজাল হতে হবে, পরিশুদ্ধ আমল হতে হবে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত। ওই পরিশুদ্ধ আমল অল্প করলেও আল্লাহ তাআলা ওই আমলের উপর রাজি খুশি হইয়া যায়। যেমন থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনা লিখছেন যে এক বেশ্যা মহিলা, এক নাফরমান মহিলা মরুভূমি দিয়া যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা কুকুর জিহ্বা বের করে হাঁফাইতেছে। তো মহিলার মস্তিষ্কের ভিতরে ওই কথাটা ঢুকছে যে কুকুর মনে হয় পানির পিপাসায় হাঁফাইতেছে। মহিলা তাৎক্ষণিক আশপাশ ছুটাছুটি করলো, কোথাও পানির সন্ধান পেল না। এক পাহাড়ের চিপায় গিয়া অল্প একটু পানি সংরক্ষণ করেছে। কিসের দ্বারা? ওই আঁচলটা ভিজায় একটু পানি আনছে, আই না কুকুরের জিহ্বার মধ্যেই পানিটা টিপা টিপা ছাইড়া দিছে। অল্প পানি, এই অল্প পানি পাইয়া কুকুরের জিহ্বাটা মোটামুটি একটু সতেজ হয়েছে। আসমানের মালিকের কাছে এই কাজটা এত পছন্দনীয় হয়েছে, ওই দুষ্ট বেয়াদব নাফরমান মহিলা এই ছোট্ট কাজ করার বিনিময়ে আল্লাহর কাছে এই কাজটা এত দামি হয়েছে, আল্লাহ তাআলা ওই মহিলারে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আমলটা কি অনেক কঠিন, অনেক বড় আমল, হ্যাঁ? অল্প আমল না, একবারে সিম্পল একটা আমল, কিন্তু আমলটা করছে ইখলাস ফিল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ভিতরে কোনো অহংকার ছিল না, বা ভিতরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, একমাত্র উদ্দেশ্য যে কুকুরের জিহ্বায় পানি দেওয়া, ঠিক কি না? অতএব সারা রাত্র ভর আমরা ওয়াজ শুনলাম, ফজরের সময় যদি কম্বল মোড়া দিয়া নাক ঢেকে ঘুমাই, সারা রাত্র ওয়াজ শুনে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? এজন্য থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক যুবক গেছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আত্মাকে পবিত্র করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে অনেক লোক জমা হইতেন। তো হঠাৎ করে একদিন এক যুবক ঢুকছে আর বের হয়েছে, ঢুকছে আর বের হয়েছে। থানভী রহমতুল্লাহ আলাইহির খাদেম যুবকের পাঞ্জাবির কলারে গিয়ে থাবা মাইরা ধরছে, বলে কি ব্যাপার, আজকে আমি তো অনেক দিন ধরে থানভী রহমতুল্লাহ আলাইহির খেদমত করি, তুমি আসলা চলে যাইলা, ঘটনা কি? আমি তো কিছুই পাইলাম না, তুমি এক মুহূর্তের ভিতরে কি এমন দৌলত পাইলা, তুমি আসলা আর চলে যেতেছো? ওই লোক বলে যে ভাই ওয়াজ বেশি লাগে না, রাসূল যে হাদিস বলছে এই হাদিস কি আপনার জেহেনে নাই? থানভী রহমতুল্লাহ আলাইহি দুইটা কথা বলছে, এই দুইটা কথার উপর যদি গোটা উম্মত আমল করে, এই দুইটা কথা তারে জান্নাতের মেহমান বানায় দিবে। দুইটা কথা কি? আল্লাহ যা আদেশ করেছেন করো, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করো। এই দুই কথার ইয়াকিন আর বিশ্বাস, এই দুই কথার উপর যদি কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিন নারী, কোনো মুমিন যুবক, কোনো মুমিন যুবতী এই দুইটা কথার উপর যদি নিজের এই ৩.৫ হাত বডির হায়াতের জিন্দেগীর রেলগাড়িটা যদি চালায়া দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যুবক পুরুষ আর যুবক নারী আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেবে, ঠিক কি না? এজন্য কবি বলেন, হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान हो मगर ईमान में कामिल नहीं, यकी मिसल खलीला तशनशीली
यकी मिसले खलीला तशनशीनी ये के अल्लाह मस्ती खुद गुज़ीनी ये ज़मी मेरे लिए है आसमां मेरे लिए ये ज़मी मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। कवि बोलें जे আমরা তো নামে মুসলমান আসলে কামে মুসলমান না। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, পরদাদা মুসলমান, আমরা ওয়ারিশ সূত্রে মুসলমান হইছি, ঠিক কি না? মুসলমানিত্ব আমাদের মাঝে কিছুই নাই, নিজেরে বড় ইমানদার দাবি করি কিন্তু আমাদের দিলের ভিতরে ঈমানের লেশ মাত্র নাই। নিজেরে বড় আশিকে রাসূল দাবি করি, নবীর বড় আশিক, কিন্তু মাথার থেকে পাতা পর্যন্ত তাকাইলে আল্লাহ নবীর একটা সুন্নতের ঘ্রাণ পর্যন্ত পাওয়া যায় না, ঠিক কি না? জোরে কোন 10 হাত পাগড়ি লাগায়া ইমামের পিছনে নামাজ পড়ে সেজদা দিতে দিতে কপালের মধ্যে কর ফালায় দেয়, কিন্তু গিয়ে দেখেন ওই লোকটা সুদের সাথে সম্পৃক্ত। ওই লোকের বিবি পর্দায় থাকে না, মেয়েগুলা পর্দায় থাকে না, ছেলেগুলা 3 রাস্তার মোড়ে দাঁড়ায় ইয়াবা সেবন করে, আছে না? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি যে এলাকায় থাকি গাজীপুর, ওখানে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, মইরো না ইল্লা মর আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইসো না, নামাজি না হইয়া কবরে আইসো না, রোজাদার না হইয়া কবরে আইসো না, এই থুতনির নিচে নবীর দাইমি সুন্নাত দাড়িগুলা না নিয়া কবরে আইসো না, সুদখোর হইয়া কবরে আইসো না, সুদ ছাইরা কবরে আইসো, ঘুষ ছাইরা কবরে আইসো, নামাজি হইয়া আইসো, দিনদার হইয়া আইসো। যদি এই নেক আমল আর ঈমান ছাড়া যদি কবরে আসো, এমন একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি, কানেও শুনে না, চোখেও দেখে না, এমন পিটান পিটাইবো পাছার ছাল উঠে ফেলবে, তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, হাউমাউ করলে কোনো লাভ হবে না। একদল লোক আল্লাহরে বলবে, আল্লাহ আমারে দুনিয়াতে আবার পাঠাও না, কি কয়, পুরা দিয়া গ্রামে আবার পাঠাও না, আমি নামাজ পড়বো, মাদ্রাসায় দান করবো, মসজিদ বানাবো, আল্লাহ আর সুদ খাইতাম না, আর ঘুষ খাইতাম না, আর কোনদিন মানুষের জমি লাঠির জুড়ে, লাঠিয়াল বাহিনীর জুড়ে, বংশের দাপটে আর মানুষের উপর জুলুম করব না, আল্লাহ আবার পাঠাও। আল্লাহ বলবেন, একবার পাঠাইয়াই পরীক্ষা হয়ে গেছে, আর দরকার নেই, দুনিয়াতে যে আকাম কুকাম করে আসছো ওগুলার প্রায়শ্চিত্ত আজকে ভোগ করো, আর দরকার নাই দুনিয়াতে যাওয়ার। বাদ সবগুলা দেখতে হয় না, একটা টিপ দিলেই বোঝা যায় বাদ হয়েছে কি হয়েছে। যে পাখি উড়ে এটা বাসাতেই দরপর করে, ঠিক কিনা জুড়ে কয়? অতএব মৌতের আগে আগে আমাদের সোজা হওয়া দরকার, মৌতের আগে আগেই নামাজি হওয়া দরকার, আজরাইল থাবা মারার আগেই সুদ ছাড়া দরকার, আজরাইল থাবা মারার আগেই যত বেহায়াপনা আছে, মদ, জুয়া, ইয়াবা সেবন, ফ্যান্সি সেবন, বেহায়া, বেপরদা, বেগানা নারীদের সাথে পার্কে সময় কাটানো এখনই বন্ধ করা দরকার। কারণ বলা যায় না আজরাইল কখন এসে তোমার জানটা থাবা মেরে নিয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন, শুধু হামান। ভাই আপনার মাইকটা আমি তাল পাইতেছি না, আপনি একটু ইকুটা দেন, একটু রিভাবটা দেন। হ্যাঁ, আরেকটু ইকু দেন, রিভাবটা ঠিক করেন।
কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন শুধু হামান। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন শুধু হামান। কুজা ঈসা, কুজা মূসা, কুজা তখতে সুলাইমান। সুলাইমান বাদশাহ নাম শুনছেন আপনারা? ক্ষমতা বেশি ছিল না কম ছিল? থাকতে পারছে দুনিয়ায়? বা সুলাইমা দাদা মুলকু সরওয়ারি, বা সুলাইমা দাদা মুলকু সরওয়ারি। শুধু মতিয়ে খাতামশদে পড়ি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসমানের মালিক আল্লাহ এত বড় বাদশা, এত বড় ক্ষমতা, এত বড় পুলিশ, এত বিশাল সেনাবাহিনী আল্লাহ তাআলা দান করেছিলেন। এত ক্ষমতার মালিক, এত দাপটের মালিক, এত সম্পদের মালিক। এরপর সুলাইমান পয়গম্বর এই দুনিয়ার জমিনে টিকতে পারে নাই, থাকতে পারে নাই, আখিরাতের জমিনের দিকে পাড়ি জমাইতে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসনটা ছিল, এই সিংহাসনটা হাজারো হাজারো জিন্নাতরা মাথায় নিয়ে দাঁড়ায় থাকতো। সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনের উপর আরোহণ করে সিংহাসনকে যদি হুকুম দিত, এই সিংহাসনটা সুলাইমান পয়গম্বরকে মুহূর্তের ভিতরে গোটা দুনিয়াটা ভ্রমণ করাইয়া দিত। মুসলমান ভাইরারে আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসনটা ছিল, এটার মধ্যে কোনো অকটেন লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কেরোসিন লাগতো না। বিনা তেলে, বিনা গ্যাসে, বিনা পানিতে আসমানের মালিক আল্লাহ এই সিংহাসনটাকে তাম পৃথিবী ভ্রমণ করাইয়া দিত। এ পুরা দিয়ার মুসলমান ভালো করে শুনুন, বাংলাদেশের বিমান, লন্ডনের বিমান, কাতারের বিমান, দুবাইয়ের বিমান, কুয়েতের বিমান, এই বিমানগুলা যেতাই সেটাই কিন্তু ল্যান্ডিং হয় না, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন বিমান, এই বিমানটা রাস্তার উপরে ল্যান্ডিং করতে পারত, সমুদ্রের উপরে ল্যান্ডিং হয়ে যাইত, গাছের ঢালের উপরে হুকুম করার সাথে সাথে ল্যান্ডিং হয়ে যাইত, পানির উপরে ল্যান্ডিং হয়ে যাইত, হাওয়ার উপরে এই বিমানটা ল্যান্ডিং হয়ে যাইত। ক্ষমতা কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল লম্বা বাহিনী নিয়ে সফরে রওনা হয়েছে। হঠাৎ করে পিপিলিকার যে রাজধানী, পিপিলিকার যে বাসা, পিপিলিকার যে বাড়ি, ওই বাড়ির উপর দিয়ে রওনা হয়ে গেছে। পিপিলিকার একজন রানী ছিল, রানী, লিডার, নেতা, চিফ অফ কমান্ডার। ওই নারী ডাইকা কইয়া, আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ আমার পিপিলিকার সৈন্যবাহিনী, তোমরা যারা আছো তাড়াতাড়ি তোমাদের ঘরে ঢুকো, আসতেছে বিপদ, আসতেছে, যার যার ঘরে ঢুকো, যার যার রুমে ঢুকো। একজন পিপিলিকা ডাইকা কয়, ও আমাদের রানী, সমস্যাটা কি? আমরা তো বের হয়েছি একটু হাঁটা চলা করব। রানী ডাইকা কয়, আমি তোমাদের রাজা, রাজা হিসেবে জনগণ কিভাবে ভালো থাকবে, জনগণ কিভাবে সুখে থাকবে, জনগণ কিভাবে আরামে থাকবে, এইটা আমি রানীর দায়িত্ব, এইটা আমি রাজার দায়িত্ব, এটা আমি প্রধানমন্ত্রীর
পৃথিবীর দায়িত্ব, জোরে কোন ঠিক কিনা? আকাশকে বদানত কে বদানত কে বদানত, আকাশকে বদানত কে বদানত কে বদানত, জাহেল মুরাক্কাব হে নদানত কে নদানত, জাহেল মুরাক্কাব হে নদানত কে নদানত। আমাদের দেশে যারা নেতা হয়, আহা, এগুলা কইলে অন্য লাইনে চলে যাবে। থাক মাদ্রাসার মাহফিল, এগুলা বইলে লাভ নাই, মনের দুঃখে মনেই আছে, মনের ব্যথা মনেই আছে, ঠিক কিনা জোরে কর। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চরমুনার জমিনে ঘুমায় আছেন আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বিবারিয়ার সূর্য সন্তান আল্লামা মুফতি ফজলুল কামিনী রাহমাতুল্লাহি আলাইহি। এই দুনিয়ার বড় বড় হক্কানি বুজুর্গরা এই বাংলার জমিনে চিল্লায়া 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 বলছে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমরাও বাঙালি, আমরাও বাংলা ভাষায় কথা বলি। আল্লামা মুফতি ফজলুল কামিনীও বাংলা ভাষায় কথা বলে। আমাদের ক্ষমতার মসনদে যারা আছে তারাও বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু আমাদের বাংলা কথাগুলা তাদের কানে যায় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বাদশা, আচ্ছা পিপিলিকার কথা বুঝা ফলাইছে, ঘোড়ার উপর থেকে লাফ দিয়া নামা কই, ও পিপিলিকার রানী তুমি কি বলো, কি বলো, কি বলো? আরে আমি তো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি তো জালেম না, আমি তো জালেম বাদশা না। এ পিপিলিকার রানী, যাও যাও, তোমরা তোমাদের ঘরে ঢুকে ফেলো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তোমরা ঘরে ঢুকার পরে আমি বাদশা সুলাইমান আমার লস্কর বাহিনী নিয়ে তোমাদের এলাকা পার হয়ে যাব। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এলাকার মধ্যে একটা মসজিদ বানাইতেছে। কি বানায়? যেরকম কি বানায়? মসজিদ বানাইতেছে। মসজিদের যুগালি হলো জিন্নাত, রাজমিস্ত্রি হলো জিন্নাত। কে? জিন্নাত। জিন্নাত ওনার আন্ডারে লক্ষ লক্ষ জিন্নাতরা কাজ করত। কোন সুবহানাল্লাহ। মসজিদ যে নির্মাণ করতেছে একটা লাঠির উপর ভর করে উনি দাঁড়ায় রয়েছে। আমাদের মুরব্বীরা লাঠির উপর ঠিকা দিয়ে দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর সুলাইমান লাঠির উপর এইভাবে ঠিকা দিয়া হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদ নির্মাণ করে জিন্নাতরা যুগালীরা কারো কার্যগুলা দেখতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। আসমানের মালিক আল্লাহ হযরতে মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিয়েছে, আজরাইল যা আমার পয়গম্বর সুলাইমানের জানটা বের করে নিয়ে আয়। আজরাইল তুমি সাবধান। হযরত সুলাইমান লাঠির উপর ভর করা অবস্থায় দাঁড়ায় থাকবে রে। সুলাইমান পয়গম্বরকে কিন্তু লাঠির উপর ভর করা থেকে জমিনে ফালায়া দিস না, যেইভাবে আছে রে ওইভাবে দাঁড়ানো অবস্থায় জানটা বের করে নিয়ে আসবি। কেন কেন কেন? আমার বন্ধু সুলাইমান যদি লাঠির উপর ভর করা থেকে পইরা যায়, জিন্নাতগুলা মসজিদ বানানো বন্ধ করে দিবে, মসজিদের কাজ ফেলে দিয়া সবাই যার যার বাসস্থানে চলে যাবে। অতএব মসজিদের কাজ বন্ধ করা যাবে না। মসজিদের কাজ বন্ধ হয় না। এই বাংলার জমিনেও যখন বিভিন্ন জায়গায় সফর করি তখন দেখি রাস্তার পাশে ছোট্ট মসজিদ, কাজ চলতেছে, কাজ চলতেছে। 2 বছর পরে গিয়ে দেখি ওই মসজিদে এসি হয়ে গেছে, ওই মসজিদে টাইলস হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসার কাজ কোনদিন বন্ধ থাকে না। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন শুদ হামান, কুজা ঈসা, কুজা মূসা, কুজা তখতে সুলাইমান।
এই দুনিয়াতে অনেক বড় বড় বাদশারা রাজত্ব করছে, করছে কিনা? কেউ থাকতে পারছে? একজন মুসলিম বাদশা ছিলেন যার নাম বাদশা জিলকারনাইন। কি নাম? বাদশা জিলকারনাইন। এই জিলকারনাইন বাদশা গোটা দুনিয়াটা 3 বার ভ্রমণ করেছে। আমি আর আপনি কয়বার করছি? হ্যাঁ, এই জিলকারনাইন বাদশা ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাইকা কই, ছেলেরা রে, আল্লাহর হাবিবের সুন্নত হলো মানুষ যখন মারা যায় কাফন যখন পরানো হয় মানুষের হাত পা গুলা ভিতরে দিয়া 3টা ভাঁজ দেওয়া হয়, ঠিক কি না? একটা বান পায়ে দেওয়া হয়, আরেকটা বান বুকে দেওয়া হয়, আরেকটা বান মাথায় দেওয়া হয়। বাদশা জিলকারনাইন বলে, ও আমার ছেলেরা, তোদেরকে আমি ওসিয়ত করে যাই, আমি বাদশা জিলকারনাইনকে যেদিন কাফনের কাপড় পরায় দিবি ওই দিন আমি বাদশা জিলকারনাইনের 2টা হাত এইভাবে বের করে রাখবি। ভাই সঙ্গে যাবে না, বন্ধু সঙ্গে যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, ঠিক না? ভাই সঙ্গে যাবে না, বন্ধু সঙ্গে যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। সঙ্গ হইল ববের মেলা, কত রং বেরঙ্গের খেলা, সঙ্গ হইল ভবের মেলা, কত রং বেরঙ্গের খেলা, মুখে বলি ইসলাম ইসলাম, আরো কত ভাব ধরলাম, মুখে বলি ইসলাম ইসলাম, আরো কত পীর ধরলাম, অবুঝ মানুষ কি ভাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। বাদশা জিলকারনাইনের ছেলেরা বলে, আব্বাজি, ও আমাদের সম্মানিত আব্বা, আপনার তো সম্পদের অভাব নাই, আপনার তো বাদশাহীর অভাব নাই, আপনার তো হীরা মণিমুক্তার কোনো অভাব নাই, আমাদেরকে এই নসিহতটা কেন করলেন? বাদশা জিলকারনাইন বলে, ও আমার সন্তানেরা, ভালো করে শুন, আমি বাদশা জিলকারনাইনের 2টা হাত কাফন পরানোর সময় বের করে রাখবি, আর আমি বাদশা জিলকারনাইনকে এই বাজারের উপর দিয়া নিয়ে যাইবি, রাজপ্রাসাদের সামন দিয়া নিয়ে যাইবি। আমার হাতগুলা বাজারের ব্যবসায়ীরা যখন দেখবে, আমার কাফনের কাপড়ের বাহিরের 2টা হালি হাত যখন আমার দেশের রাজা বাদশারা দেখবে, তারা ইবরত হাসিল করবে। জাগাজি লাগানে কি দুনিয়া नहीं है, के इबरत की जा है तमाशा नहीं है, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। বাদশা জিলকারনাইন কয়, আমার হালি হাত যখন রাজা বাদশারা দেখবে, তখন তারা চিন্তা করবে, আরে বাদশা জিলকারনাইন এত বড় বাদশা, এত বড় ক্ষমতার মালিক, এত টাকার মালিক, এত পয়সার মালিক, এত এত জহর হীরা পান্না মণিমুক্তার মালিক, বাদশা জিলকারনাইনের ইন্তেকালের পরে সে যখন খালি হাতে কবরে যাইতে হইছে, আমাকে আর তোমাকেও খালি হাতে যাইতে হবে, একটা পয়সা একটা সুতা নিয়ে কবরে যাওয়া সম্ভব না। ठीक है ना? जुड़े कौन इबारत की जा है
तमाशा नहीं है। এটা ইবরত, এটা আমাদের জন্য উপদেশ, এটা আমাদের জন্য নসিহত। ঠিক কিনা জোরে কোন? থাকতে পারছেনি বাদশা জিলকারনাইন? সম্ভব হইছে? হ্যাঁ, ফেরাউন কত বড় বাদশা ছিল, যার উপাধি ছিল জিল আওতাত, যে মানুষগুলোকে শুলিতে চড়াইয়া পেরাক মাইরা দিত, পেরাক পেরাক। আল্লাহ বলেন ও ফিরআউন বিল আওতাত, এত বড় ক্ষমতার মালিক ছিল ফেরাউন। থাকতে পারছে? কথা বলেন না কেন? কথা বুঝেন না মা? থাকতে পারছে ফেরাউন? 350 বছর রাজত্ব করার পরে তার সর্দি হয় না, জ্বর হয় না, কাশি হয় না, নাকের ছিদ্র দিয়ে এক ফোঁটা শ্লেষ্মা পর্যন্ত বের হয় না। শয়তান রাত্রে বেলা গিয়ে বুদ্ধি দিছে যে তুই মিশরের মানুষগুলোকে জমা কর, জমা কইরা বল যে তুই খোদা। নাউজুবিল্লাহ কোন? ফেরাউন চিন্তা করে দেখলো আসলে ঠিকই তো, 350 বছর আমি ক্ষমতার মালিক, গদির মালিক, চেয়ারের মালিক, আমার সর্দি হয় না, কাশ হয় না, মাথা ব্যথা হয় না, পেট ব্যথা হয় না, জ্বর আসে না, বমি বমি ভাব অনুভব করি না, তা আমি তো খোদা। পরের দিন সকালবেলায় শয়তান খবিসে মিশরের সব মানুষকে জমাইছে, জমায়া বলতেছে যে আমি তোমাদের রব, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। ফেরাউনের স্ত্রীর কাছে যখন গিয়ে দাবি করছে, ফেরাউনের স্ত্রী আসিয়া কয় যে তুমি যদি বড় খোদা হও, তুমি যদি বড় রব হও, তুমি যদি বড় প্রভু হও, তাইলে তুমি এক কাজ করো। কি কাজ? বলে যেই সমস্ত মহিলাদের ঘরে সন্তান হয় না তাদের পেটে সন্তান দিয়ে দাও। আর বাপের ক্ষমতা আছে, 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। কাদেরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ফেরাউন মিশরের জনগণের সামনে যখন এই এলান করে দিল, মিশরের জনগণ এই কথা মাইনা ফুলের মালা দিয়া ফেরাউনকে খোদা বানাইয়া রাজ সিংহাসনে বসায়া দিছে। নাউজুবিল্লাহ কোন? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে সিন্নি খাইলে কার কারণে মুন্সি চিনলে না। আজকে করুণার দোহাই দিয়া মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে। এই মাহফিলে করুণা, জুমার মসজিদে করুণা, ঈদগাহের মাঠে করুণা, আর ওই যে গাবতলী বাস টার্মিনালে কোনো করুণা নেই, সাইদাবাদ বাস টার্মিনালে কোনো করুণা নাই, কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো করুণা নাই, কাউরান বাজারে যে এত বড় মাছের আড়ত সেই আড়তে করুণা নাই। এগুলা করুণার দোহাই না। 1400 বছর আগে আবু জাহেল বলেছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আব্দুল্লাহর পুরা মুহাম্মদ যেখানেই কোরআনের তেলাওয়াত করবে তার তেলাওয়াত বন্ধ করে দেওয়া হবে, মুহাম্মদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে দিয়া আয়াত নাযিল করে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি তিলাওয়াত করতে থাকুন, পৃথিবীর কোনো শক্তি নাই আমার কুরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, কুরআন সুন্নাহ আল্লাহ। আমি ছোট্ট
ক্ষুদ্র জ্ঞানে অ্যানালাইসিস করে দেখেছি আজকেও বাংলার জমিনে যারা কুরআন এবং আলেম উলামার কণ্ঠকে রুদ্ধ করতে চায় তারা নাস্তিক মুরতাদের দালাল, তারা আবু জাহেলের খালতো ভাই আর মামতো ভাই ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা জোরে কোন? আলেমদেরকে ডাকে, আসো আসো খেলা হবে, আসো। আরে কাদেরকে তোমরা ডাকো, কাদেরকে ডাকো? এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা আল্লাহর কালাম তিলাওয়াত হয় রাতে 3টার সময়, ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে বসে থাকে। এই কোরআনের তিলাওয়াতের আওয়াজ আরশ আজিমে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আওয়াজটা কিসের? ফেরেশতারা বলে ওই এলাকায় পুরা দিয়া আব্দুল কাদের বুইয়া হাফিজিয়া মাদ্রাসায় তোমার কোরআন তিলাওয়াত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে কি দেব, কি দেব তাদেরকে? আল্লাহ বলেন আমার আরশের নিচে রহমতের হাওয়া আছে, ওই হাওয়া গোটা পুরা দিয়া এলাকায় নাযিল করে দেবে। ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিস রোগীরে কয় ফজরের পরে দৌড়াইবা। তেলাওয়াত করে মাদ্রাসার ছাত্র, আসমান থেকে রহমতের হাওয়া আসে। বেয়াক্কলের বাচ্চা ফজর নামাজ না পড়া ওই হাফেজে কোরআনের তিলাওয়াতের বদলতে রহমতি হাওয়া শরীরে লাগায়, জান্নাতি হাওয়া শরীরে লাগাইয়া ডায়াবেটিস কন্ট্রোল করে। আর এই সমস্ত বেয়াদবগুলাই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চায়। এই কথাটাই ফখরে বাঙ্গাল বলেছিলেন, সিন্নি খাইলে কার কারণে মুন্সি চিনলে না। এই বেটা তোর চাউন পাড়া বকছে। অতএব কথা শুনেন আমার, অতএব আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেদিন এই মসজিদগুলো থাকবে না, এই মাদ্রাসাগুলো থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করে দিবে। ওই দিন আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করে দিবে। যেদিন মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, আল্লাহর কালাম তিলাওয়াত করার মতো একটা মানুষ দুনিয়াতে থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করে দিবে। সিন্নি খাইলা কার কারণে মুন্সি চিনলা না? আজকে তাদেরকে ডাকো, আসো খেলা হবে। আর আসল খেলা তো আমরা আখিরাতে খেলবো, হাসরের ময়দানে। কি খেলবো তোমাদের সাথে? তোমরা আমাদেরকে ডাকো, কি আমাদের সাথে কি খেলবা? কোন সময় তো প্রমাণ হয়ে গেছে এই দেশের হক্কানি আলেমরা, এই দেশের কওমিওয়ালারা, এই দেশের দেওবন্দিওয়ালারা নিজের জীবন বাজি রেখে সন্তানকে এতিম করে, বিবিকে বিধবা করে, করোনা আক্রান্ত রোগীদেরকে কাফন পরিয়েছে, জানাজা দিয়েছে, নামাজ পড়েছে, কবর দিয়েছে, দোয়া করেছে। ঠিক কিনা জোরে কোন? এগুলো ইতিহাস, এগুলো ইতিহাস। ঠিক কিনা জোরে কোন? আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না। কার কাছে ভালো লাগলো না লাগলো এগুলো আমার দেখার টাইম নেই, কারণ ওয়াজের অভাব নাই। আলহামদুলিল্লাহ সময় বয়স বেশি হয় নাই, ওয়াজ করি আজকে 10 বছর ধরে না, মাত্র 2 বছর হয়েছে। আল্লাহর রহমতে বয়ান করতেছি, সারা বাংলাদেশে মাঠ হয়ে গেছে, যদিও আপনাদের এলাকায় আসি না। ওয়াজের চিন্তা আর করি না, হক কথা বলেই যাব। যদি জবানে তালা লেগে যায়, হক কথা বলেই যাব। যদি জেলখানাতে বন্দী করা হয়, হক কথা বলেই যাব। যদি পুলিশের নল বুকে লাগাইয়া কলিজা যাত্রা করে ফেলে, এরপরও হক কথা বলে যাব। ঠিক কিনা জোরে কও? যে সমস্ত মসজিদের খতিবরা, ইমামরা, যে সমস্ত বক্তারা মসজিদে বসে আল্লাহ আল্লাহর হাবিবের সহি কথাগুলো জনগণের সামনে প্রচার করে না, আখিরাতে হাসরের ময়দানে ওই সমস্ত বক্তা, খতিব, আলেম, ইমামের জিহ্বা আল্লাহ তাআলা আগুনের কেজি দ্বারা কর্তন করে দিবে। ঠিক কিনা জোরে কয়? অতএব আলেমদেরকে ভালোবাসেন। আলেমরা দেশের সূর্য সন্তান। আজকে একদল নাস্তিক মুরতাদ বলে এই মাদ্রাসাগুলোতে নাকি জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। বলছে কি বলছে না? এখানে অস্ত্র বানানো শেখানো হয়। আল্লাহর কসম আমি সংগ্রাম দেখি নাই,
স্বাধীনতার যুদ্ধ আমি দেখি নাই, তবে ইতিহাস সাক্ষ্য আজকে 47 বছর হয়েছে এদেশ স্বাধীন হয়েছে। এই কওমি মাদ্রাসাগুলা, এই দেওবন্দি মাদ্রাসাগুলা, এই হাফিজি মাদ্রাসাগুলাতে সরকার বাহাদুর চিরুনি অপারেশন করেছে, এরপরও একটা বন্দুকের গুলি পাবে দূরের কথা, একটা বন্দুকের খুঁজা পর্যন্ত খুঁজে পায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওই যে হাটহাজারীর মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরতের জীবদ্দশায় হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিল। দারুল হাদিসের দর্শে যখন গেছে, আসাদুজ্জামান কামালের বুকটা থরথর করে কাঁপতে শুরু করেছে। 4500 উপরে ছাত্র শুধু বলে ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা আল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা আল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে আসাদুজ্জামান খান কামাল হাটহাজারীর দারুল হাদিসের মসজিদে বসে আল্লামা আহমদ শফিকে বলেছে, আল্লাহর কসম এই মাদ্রাসাগুলো থেকে জঙ্গি পয়দা হয় না, এই মাদ্রাসা থেকে এই বাংলাদেশের যোগ্য সন্তানরা তৈরি হয়, এই যোগ্য সন্তানরা পয়দা হয়। আমরা কারো দুশমন না, আমরা কারো শত্রু না, আমরা ক্ষমতা চিনায় নিতে চাই না, আমরা ক্ষমতার মসনদে বসতে চাই না। আপনারাই ক্ষমতা চালান, আপনারাই দেশ চালান, তবে হ্যাঁ আল্লাহ, আল্লাহ রাসূল আর কুরআন এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যদি কেউ তেরা চোখে তাকায় চোখ উপড়ে ফেলা হবে। আসল খেলা হবে হাসরের ময়দানে। যে সমস্ত বেয়াদবগুলা, যে সমস্ত কুলাঙ্গারগুলা আলেমদেরকে বলেছিল আসো খেলা হবে, হাত পা ভেঙে দেওয়া হবে, তোমাদেরকে ভুরিগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে হাসরের ময়দানে। আল্লাহর সিসি ক্যামেরা এগুলা রেকর্ড করা আছে। এই বাচ্চারা কথা বন্ধ করো, এই বসো এখানে। আল্লাহর সিসি ক্যামেরায় এগুলা রিজার্ভ করা আছে, আছে কিনা? আছে কিনা? ওই দিন চরমুনার পিসাব হবে আইনমন্ত্রী, আল্লামা আহমদ শফি হবে স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন আহমদ শফি যাকে আঙ্গুল দিয়ে ইশারা দেয় সেই জান্নাতে যাবে। আহমদ শফি যার দিকে ডাকা আঙ্গুলে তাকাবে জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতা হেসরাইতে হেসরাইতে জাহান্নামের শিকল পরাইয়া জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন ইশফা ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরের ময়দানে আল্লাহ 3 ব্যক্তিকে সুপারিশ করার অনুমোদন দিবে। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলবেন সুপারিশ করো, সুপারিশ করো, তোমার উম্মতকে নিয়ে জান্নাতে যাও। তবে সমস্ত নবীদের মধ্যে হতে শ্রেষ্ঠ শাফাআতের অধিকার দিবে আমাদের নবীকে, যাকে শাফাআতে কুবরা বলা হয়। সুবহানাল্লাহ। তারপরে আলেমদেরকে দিবে, আলেমরা, এই যে মাদ্রাসার আলেমরা একটু আগে যে টাকা দিচ্ছেন, এতিম ছাত্ররা, তারা যখন আলেম হয়ে যাবে, আপনি গেছেন জাহান্নামের লাইনে, আমলনামা বাম হাতে আসছে। এই মাদ্রাসার ছাত্রগুলার যে পড়াইছেন, লজিং রাখছেন, খাওয়াইছেন, কোন এক সিস্টেমে সে জান্নাতের লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা হঠাৎ করে আপনার চেহারাটা ঘুরায়া ওর দিকে ফেরায় দিয়েছেন। তাকায় দেখতেছেন, কিরে এর দিয়ে আমাদের মাদ্রাসার মুন্সির মতো দেখা যায়। হ্যাঁ, হেরেন আমি খাওয়াইছিলাম, হেরেন আমার বাসায় লজিং রাখছিলাম, হেরেন আমি 5টা টাকা দিয়ে শীতের দিন কেরোসিন কিনা দিছিলাম, কারেন্ট চলে গেছিল, জেনারেটরের ব্যবস্থা নাই, আমি না 10 টাকা দিয়ে 2টা মোম কিনা দিয়েছিলাম, আমার টাকার কিনা মোমের আলো দিয়ে সে না আল্লাহর কালাম তিলাওয়াত করছিল। দৌড়ায় গিয়ে ওই ছাত্র সামনে দাঁড়ায় যায়, ও কিও তুমি আমাদের মাদ্রাসায় পড়ালেখা করছিলে না? কারে চাচা আমি আপনি? কারে বাবা আমি তো বাম হাতে আমলনামা, আমার তো জাহান্নামের লাইনে দাঁড় করায় দিছে। ওই আলেম, ওই হাফিজুল কুরআন আপনার হাতে ধরে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে যায় দাঁড়ায় যাবে। গিয়ে বলবে, আল্লাহ এই মানুষের সহযোগিতায় আমি হাফিজ হয়েছি, এই লজিং মাস্টারের ওসিলায় আমি তোমার নবীর হাদিসে নববীর ইলম সিনাই ঢুকাইছি, কোরআনের ইলম সিনাই ঢুকাইছি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মানুষটাকে জান্নাতি বলে ঘোষণা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আরশের সামনে থেকে সরব না।
আল্লাহ তাআলা বলবে যা 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 যা, কোরআনের খাতিরে, কোরআনের খেদমত করার খাতিরে, আলেমের খেদমত করার কারণে এই জাহান্নামী মানুষের আমলনামা বাম হাত থেকে সরাইয়া ডান হাতে দিয়া তোর বন্ধু বানাইয়া তোর সাথে জান্নাতে দিয়ে দিলাম। চিন্তা করছেন? হ্যাঁ, এজন্য মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে উস্তাদের মার শেষ রাত, উস্তাদের মার শেষ রাত। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কারে কোন সময় ধরে বলার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহর থাবা এমন থাবা, এই থাবার ভিতরে যে পড়ে পৃথিবীর কোনো পারমাণবিক অস্ত্র, পৃথিবীর কোনো বোমা, পৃথিবীর কোনো মিসাইল, পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ ধরা থেকে তাকে হেফাজত করার। ঠিক কিনা জোরে করে? মিশরের সব মানুষ ফেরাউনকে খোদা বানায় গেছে, মনে আছে তো? খোদা বানাইয়া চেয়ারে বসায় গেছে। পরের দিন সকালবেলা আল্লাহ তাআলা বাহরে কুলজুম যাকে বলা হয়, বাহরুল আমিক, মিশরের নীল নদ, মূলত এটার নাম নীল নদ না, হাদিসে আসছে আল বাহরুল আমিক মানে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। আল্লাহ তাআলা নীল নদের সব পানি শুকায় দিয়েছে। ফেরাউন আল্লাহর লগে খেলতে গেছিল। কার লগে? জোরে কোন, কার সাথে? ফেরাউন আল্লাহর সাথে খেলতে গেছিল। মিশরের জনগণ সকালবেলা উঠে ফেরাউনের রাজ দরবারে গিয়ে ঘেরাও করছে। তো কি ব্যাপার, গতকালকে ফুলের মালা দিয়া খুদা বানাইয়া আসলাম, আজকে এই দিন নীল নদে পানি নাই, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, নাইলে যেভাবে ফুলের মালা দিয়া সিংহাসনে বসাইছি আবার জুতাদা বাইরে ক্ষমতাতে না নামাম। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পুরা দিয়ার মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে জোরে আওয়াজ দিয়া কোন, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতার থেকে নামানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? ফেরাউনের জনগণগুলা ফেরাউনের রাজ দরবারের সামনে দাঁড়াইয়া ফেরাউনকে ডাইকা বলে, ও আমাদের খোদা, ও আমাদের মনিব, ও আমাদের রব, নীল নদের পানি শুকায় গেছে, নীল নদের পানি যদি না আসে আমরা কৃষি কাজ করতে পারবো না, মিশরের অর্থনৈতিক মন্দা হয়ে যাবে, মিশরের মানুষগুলা না খায়া মারা যাবে। ও আমাদের রব, তাড়াতাড়ি নীল নদে পানির ব্যবস্থা করো গো, নাইলে মিশরের সব জনগণ না খাইয়া মারা যাবে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, ফেরাউনের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ফেরাউন তো ছিল বাটপার, সে তো ছিল সিটার, সে জনগণরে বুঝ দিছে, তোমরা যাও, আমি পানির ব্যবস্থা করতেছি। তোমরা যার যার বাড়িতে যাও, পানির ব্যবস্থা আমি করতেছি। সূর্যটা যখন লাল হইয়া পশ্চিম দিকে অস্ত যাওয়া শুরু করছে, ফেরাউন দুইটা সিপাহীরে ডাকলো, দুইটা ঘোড়া নিল। ফেরাউন আর একটা ঘোড়া নিয়া ওই যে মিশরের রাজধানী কায়রো শহরের পাশে বড় বড় পিরামিড, ওই পিরামিডের পাশে বড় একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে দুইজন সিপাহী, দুইটা ঘোড়া, ফেরাউনের ঘোড়াটা রাইখা ফেরাউন কাব্বায়া কাব্বায়া পাহাড়ের চূড়ায় উইটা ফেরাউনের কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকায়া দিছে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मई खाना मोहे, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मई खाना मोहे, दोनों आलम की हकीकत ये कि पैमाना मोहे, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সেজদার মজা যারা পাইছে তারা ফজরের আজানের আগে মসজিদে যায়। সেজদার মজা যারা পাইছে
মালিকের কুদরতি কদমে কপাল লাগায়া লাগায়া যখন সেজদা করে আসমানের মালিক আল্লাহ বান্দাকে ডাইকা কয়, বান্দা তোর কপাল দুনিয়ার কোন মানুষের সামনে না, দুনিয়ার কোন মাজারে না, দুনিয়ার কোন পীরের সামনে না, দুনিয়ার কোন সূর্যের সামনে না, আমার কুদরতি কদমে রাইখা দিলি। বান্দা কি চাস? বান্দা কি চাস বল বল। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কাসেমে সানিদ और জিল্লে ওলিউল্লাহ থা। আপনাদের খারাপ লাগতেছে? আমি কিন্তু অসুস্থ, কথা বলতেছি খুব কষ্ট হইতাছে, মাইকের সেটিংটা এখনো আমার কণ্ঠের সাথে মিলে নাই। যাই হোক চলবো আলহামদুলিল্লাহ। মাইকগুলোকে কি বক্তা আইছে আমার একবারে ধুইয়া লাইতেছে। কাসেমে সানিদ और জিল্লে ওলিউল্লাহ থা, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। ভারতের সবচেয়ে বড় আলেম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যার নিজের হাতে গড়া আল্লামা কাসেম নানুতুবি রাত্রিবেলা ঘুমায় রইছে। মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কাসেম রে ডাইকা কয়, ও কাসেম এই যে দারুল উলুম দেওবন্দের আনার গাছ, আনার গাছের নিচে আল্লাহ রাসূল লাঠি দিয়ে অঙ্কন করে দিয়েছে, এই অঙ্কনের ভিতরে একটা দ্বীনের মার্কাজ তৈরি করবা। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। সকালবেলা আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উইঠা আল্লাহর পয়গম্বরের অঙ্কিত নকশার উপরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওই দারুল উলুম দেওবন্দের মুফতাবিব আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমি তোমার কাছে জান্নাতও চাই না, তোমার কাছে জাহান্নামও চাই না। আল্লাহ যদি প্রাজ্ঞ কমে আমাকে তুমি জান্নাত দিয়া দাও, আমি জান্নাতে যাব না, তোমার আরশে আজিমের নিচে নামাজের মুসল্লা সমপরিমাণ একটু জায়গা কইরা দিও। ওই জায়গাতে বইসা বইসা আমি কাসেম আমার কপাল তোমার কুদরতি কদমে ঠেকাইয়া শুধু বলতে থাকবো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই সুবহান রাব্বিয়াল আলাতে যারা মজা পাইছে তারা ফজর নামাজ কাজা করে না, তারা জোহরের নামাজ কাজা করে না, তারা আসরের নামাজ কাজা করে না, তারা মাগরিব কাজা করে না, তারা ইশারের নামাজ কাজা করে না, তারা তাহাজ্জুদ কাজা করে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম জামিয়া ইউনুসিয়ার সদরুল মুহতামিম ছিলেন আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমাদেরকে বুখারী পড়াইছে, বুখারীর দরজ দিয়া ইশারের নামাজ পড়াই হুজুর ঘুমায় গেছে। কয়েকদিন কিতাব নিয়ে গেলাম, হুজুরের বাসার ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো হুজুর তো ঘুমায় গেছে, আব্বাজি তো ঘুমায় গেছে। পরের দিন ক্লাসে আসার পরে জিজ্ঞাসা করলাম, হুজুর ইশারের নামাজ পড়ে সাথে সাথে কেন ঘুমায় যান? মুফতি নুরুল্লাহ বলে, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। ও আমার ছাত্ররা শুন, আমি সারা দিন তোদেরকে পড়াই, সারা দিন দুনিয়ার কাজ করি, মাদ্রাসার কাজ করি, মসজিদের কাজ করি রে। ইশারের পরে আমি নুরুল্লাহ ঘুমায়া যায়, রাতে 3টার সময় উইটা আমার মালিকের সাথে আমি কথা বলি। সেজদার মজা এটা সবাই বুঝবে না। আহা সেজদার মজা সবাই বুঝবে না। হযরত বেলাল আজরাইল গেছে বেলালের কাছে, গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া বেলাল। কে? কো আনা মালাকুল মাউত হাযা লাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। বেলাল কয় আমি প্রস্তুত। আনতা জাহিজ, আমি প্রস্তুত, নিয়ে যাও আমার জানটা বের করে। বেলালের বিবি কইব আহরাবা, হাইরে মুসিবত, হাইরে পেরেশানি। ও স্বামী আপনি গেলে আমি তো বিধবা হয়ে যাব, আমারে কে খাওয়াইবো, আমারে কে কাপড় চোপড় দিব, আমারে কে লিপস্টিক এনে দিব, আলকাতরা এনে দিব, আরো কত কত কি, ঠিক কি না? হযরত বেলাল বলে, ও আমার বিবি তুমি কি নবীর এই হাদিস শুনো নাই? আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর কোন মাহবুব বান্দা যখন বিদায় হয়ে যায়, এই জমিনের বড় বড় আল্লাহর ওলিদের সাথে তাদের দেখা হয়ে যায়। বেলাল বলে আমি মরতে দেরি হবে, আমার হাবিব আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হইতে আমার মুহূর্ত দেরি হবে না।
আমার বন্ধু আবু বকর, উসমান, আলী তাদের সাথে দেখা করতে আমার মুহূর্ত দেরি হবে না। অতএব এই পচা গান্দার দুনিয়াতে আমি কিসের জন্য থাকি? আমার সব বন্ধুরা তো কবরে, আমার মাহবুবরা তো কবরে, আমার মাসুদরা তো কবরে চলে গেছে। আমি একা দুনিয়াতে থেকে কি করব? যত তাড়াতাড়ি মরবো আল্লাহর নবীর সাথে তত তাড়াতাড়ি দেখা হবে। এজন্য হযরতে বেলাল বলে, আজরাইল আমি 2 রাকাত নামাজ পড়ব, প্রথম রাকাতের প্রথম সেজদায়, দ্বিতীয় সেজদায় শরীরে হাত দিবা না। দ্বিতীয় সেজদার প্রথম রাকাতে আমার শরীরে হাত দিবা না। দ্বিতীয় সেজদা থেকে মাথা উত্তোলন করার আগে আগে আমার চামচা বের করে নিও। আল্লাহ যেন দেখে আমি বেলালের মরণটা সেজদারত অবস্থায় হয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এজন্যই তো আল্লাহ তাআলা সব প্রশ্নগুলো আউট করে দিয়েছে, ঠিক কি না? কবরে যে 3টা প্রশ্ন বইলেও কিন্তু আউট করে দিয়েছে। কি কি আযাব হইব, জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, মউতের পরে হাসর হবে, নশর হবে, ফুলসিরাত হবে, কি কি হবে, সব আল্লাহ আল্লাহর হাবিবের জবান থেকে দুনিয়াতে বের করে দিয়েছে। গুফতে মূসা বা খুদা দর কুহে তুর, গুফতে মূসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল জীবনে যত কথা বলছেন আল্লাহর আদেশ ছাড়া একটা কথা বলে নাই। আমি গত কয়েকদিন আগে যে কোনো এক মসজিদে, নাম বললে চিনে হলে, আসরের পরে নামাজ পড়লাম। ইমাম সাহেব বলতেছে, হুজুর আপনার তো পাই না, শুধু ইউটিউবে দেখি, ভাগ্যক্রমে যেহেতু পাইয়ে গেছি আপনি একটু ওয়াজ করে দেন 10 মিনিট। তো হঠাৎ করে কি বয়ান করব, হঠাৎ করে ছোট্ট একটা হাদিস, যে হাদিসটা তিরমিজি শরীফেও আছে, মিশকাত শরীফে আছে, নাসাই শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, 4টা হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। হাদিসটা কি? আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3 প্রকার মানুষের দিকে তাকাবেন তো দূরের কথা, রহমত বর্ষণ করবে দূরের কথা, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনই না। আপনারা কি অসুস্থ না ঘুমায়ে গেছেন? আল্লাহই জানে। হ্যাঁ, শেষ করে মুনাজাত করে দেই। আপনারা কিছু হানা কইেন, হ্যাঁ কিছু হানা করলে বোঝা যায় যে কথাগুলো বুঝতেছে। আর আমরা তো বক্তাদের এমন বদ অভ্যাস হইছে, বেশি মানুষের সামনে ওয়াজ করে অভ্যাস, তো এজন্য কম মানুষ দেখলে ওয়াজ চাপতে চায় না, বুঝেন না? তো আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে রহমতের নজর দিয়া তাকাইব না। হাসরের ময়দান, হ্যাঁ, যে হাসরের ময়দানে ছেলে মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন আপনার চুল পরিমাণ গুনাহ কেউ নেবে না, যেদিন আপনি কারো কাছ থেকে চুল পরিমাণ কোনো নেক আশা করতে পারবেন না। ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদের দিকে রহমতের নজর দিয়ে না তাকায়, আমাদের অবস্থাটা কি হবে? কি হবে সেদিন অবস্থাটা? 3 জন মানুষ কারা? আল্লাহ রাসূল বলেন পবিত্র জবানে, যে যারা সর্বদাই টাকনুর নিচে কাপড় পরিধান করে, পুরুষরা। 1 নাম্বার, এই বদ অভ্যাস আছে নি আমাদের? আরে বাবা রে, এমন কুর্তা লাগায় একবারে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে লয়ে যায়, আছে না? কিছু ভদ্রলোক আছে প্যান্ট পরে, প্যান্ট জুতা পর্যন্ত দেখা যায় না, জুতা পর্যন্ত ঢাকা যায়। ভদ্রতা, স্টাইল। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে এই পৃথিবীর জমিনে কোনো আদর্শ আছে নাকি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ মানে উত্তম নমুনা আমাদের জন্য। আজকে আমাদের যুবকরা শাহরুখ খানের স্টাইল গ্রহণ করে, সালমান খানের স্টাইল গ্রহণ করে, ঠিক কি না? গত 3 বছর আগে বরগুনার এক লোক 4 বিঘা জমি বিক্রি করে
আর্জেন্টিনার পতাকা বানাইছিল 7.5 কিলোমিটার। দেখছেন কিনা আপনারা? দেখছেন কিনা? পেপার পত্রিকাতে আসছে না? আল্লাহ রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো মওতের পরে তোমার হাসরটা তার সাথেই হবে। মাদ্রাসাওয়ালারে ভালোবাসলাই, আলেমরে ভালোবাসলাই, হাফেজকে ভালোবাসলাই, মুফতি মুহাদ্দিসকে ভালোবাসলাই, আল্লাহ রাসূল বলেন হাসরটা আল্লাহ তাআলা আলেমের সাথে তোমারে ঘটায় দিবে। আর সুদখোরের সাথে সম্পর্ক, ঘুষখোরের সাথে সম্পর্ক, সমাজের নিকৃষ্ট মানুষ, সমাজ যারা ত্রাস সৃষ্টি করে তাদের সাথে তোমার সম্পর্ক, আল্লাহ রাসূলের পবিত্র ভাষ্য নবী বলেন তার সাথে তোমার হাসর হবে। এই বদ অভ্যাস আমাদের মধ্যে আছে না? টাকনুর নিচে কাপড় পরা, নবী বলেন ওই মানুষের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাইব না। 2 নাম্বার, যে সমস্ত ব্যবসায়ীরা মিথ্যা কথা বইলা ব্যবসা করে, মাল বিক্রি করে, কমলা এমন টকের টক মুখে দেওয়া যায় না, হুজুর চিনির চেয়েও মিষ্টি, ব্যাগ বইরা হালি দিয়া দেয়, বাসায় গিয়া দেখি আই সুবহানাল্লাহ, এখন তো ফেরত দেওয়া সম্ভব না। এই যে মিথ্যা ধোঁকা দিয়া ব্যবসা করলো, আল্লাহর নবী বলেন ওই মিথ্যুক ব্যবসায়ীর দিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাইব। 3 নাম্বার, ওই সমস্ত লোক যারা আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, পরের দিন সকালবেলা পোস্টার লাগাই দেয় এই এলাকায়, যে মাদ্রাসাটা আমি বানাইছি, এটা আমার বাবাই বানায় দিয়ে গেছে, এটা আমার দাদাই জায়গা দিছে, সাবধান কথা বলতে হিসাব করে কথা কইছি, বাইর করে তুমি মসজিদে, সিনস মসজিদটা আমার বাবার জায়গা আছে নি? হ্যাঁ, এত চিনস এই রাস্তাটার উপরে দাঁড়ায় যে আমার সাথে কথা কইতেছিস, আমার বাবার টাকা দিয়ে রাস্তাটা হইছে, তুই কার রাস্তার দাঁড়ায় কার লগে কথা কইস? আছে না? যারা দান কইরা খুঁটা দেয়, যারা দান কইরা খুঁটা দেয়, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমানের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাইবে না। এই 3 গুণ আমাদের মধ্যে আসেনি? হ্যাঁ আছে, মানে আপনারা খুব বেশি আছে। এই গুণগুলা ভাই আমরা ছাইরা দিই, রাজি আছি না? এই গুণগুলা ছাড়তে পারবো না। আজকে থেকেই ওয়াদা করেন আর কোনোদিন চাকরির নিচে আমি কাপড় পরবো না, আর কোনোদিন ব্যবসায়ী ভাইরা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, সাদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। ব্যবসায়ী ভাইরা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আর কাস্টমারকে ঠগাইবেন না, আর কাস্টমারদেরকে ধোঁকা দিবেন না, ওজনে কোনো ব্যবসায়ী ভাই কাস্টমারকে কম দিবেন না। আপনি 1 কেজির জায়গায় 900 গ্রাম দিয়ে দিলেন, কাস্টমার 100 গ্রাম কম পাইলো, কাস্টমার জিতে গেল, আপনি ঠইয়া গেলেন। কাস্টমার জিতে গেল, আপনি ঠইয়া গেলেন বাহ্যিকভাবে, যদিও আপনি দেখতেছেন আপনি 100 গ্রাম কমায়া আপনি জিতে গেছেন। এই 100 গ্রাম আপনি কমাইছেন, পরের দিন আপনার দোকানে চুরে হামলা দিয়া 3 লক্ষ টাকার মাল নিছে গেছে। ঠিক কিনা? আজকেই ব্যবসায়ীরা তওবা করেন। 3 নম্বরে ওই সমস্ত দানবী তোমরাও আজকে থেকে তওবা করো, আর জীবনে কোনোদিন দান করে খুঁটা দিবা না, আর জীবনে কোনোদিন দান করে বড় গলায় কথা বলবা না। আল্লামা শেখ সাদি বলেন দরশাখ বালাই তুমি যখন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করো, এই দানের গাছ জমিন থেকে নিয়া আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছায় যায়। আর যখন খুঁটা দেও, আল্লাহ তাআলা এই গাছটারে কাটটা দেয়, আল্লাহ তাআলা গাছটারে মধ্যে দিয়া কাটটা দেয়, দানের গাছটা মধ্য থেকে ভেঙে জমিনে আবার পড়ে যায়। আবার দান করলে ওই গাছটা থেকে আবার ঢেম দেয়, আবার দান করলে ওই গাছটা থেকে আবার ঢেম দেয়, এই গাছটা আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছায় যায়। যাই হোক, একটা সওয়ালে মুকাদ্দারের জবাব দিলাম, কথা মনে আছে? সেজদার কথা বলতেছিলাম, মনে আছে? ফেরাউন তার কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকায় বলে, ও আসমানের মালিক আল্লাহ, তুমি বড় খোদা, তুমি বড় রব, তুমি আমার মালিক, তুমি 7 আসমানের মালিক, তুমি 7 জমিনের মালিক, আল্লাহ তুমি কুল কায়নাতের মালিক, তুমি সব কিছুর মালিক, তুমি আমারও মালিক। আল্লাহ
দুনিয়ার বাদশাহী দুনিয়ার খোদাগিরিটা তোমার কাছে চাই আল্লাহ ওইটা আমারে দিয়া দাও আর মউতের পরে আমি ফেরাউনকে উত্তম মাধ্যম লাগায়ো আসমানের মালিক আল্লাহ ফেরাউনের দোয়াটা কবুল করে নিয়েছে সাথে সাথে সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইলকে পাঠায়া দিয়েছে জিবরাইল সাদা দাড়ি নিয়া সাদা মোচ নিয়া সাদা চুল নিয়া লাঠি ভর করতে করতে ফেরাউনের সামনে হাজির হয়ে গেছে জিবরাইল গিয়া কয় রাজা মশাই আমার একটা বিচার আছে বিচার ফেরাউন কয় আমার এমদা পাতলা পায়খানা তুমি আইছো বিচার লয়া আমার এদিকে ঘুম হয় না মাথা নষ্ট তুমি আসছো বিচার লয়া এটা বিচারের জায়গা না বিচারের জায়গা আমি ফেরাউনের রাজ দরবার কি খেলাটা আল্লাহ খেলছে ফেরাউনের লগে দেখছেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ কে আমার সাথে চক্রান্ত করো তোদের দৌড় যেখানে শেষ আমি আল্লাহর দৌড় ওখান থেকে শুরু তারা কি চক্রান্ত করো খায়রুল মাকিরিন আমি উত্তম চক্রান্তকারী চিল্লায় কোন সুবহানাল্লাহ ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে ফেরাউন জিবরাইলরে দুই তিনটা ধমক মারছে হঠাৎ করে জিবরাইল ফেরাউনকে বলে রাজা মশাই বিচারটা কিন্তু বড় না ছোট বিচার ফেরাউন কই তুমি আর কথাই কই না ওদিকে তাকায় দাঁড়ায় থাকো হঠাৎ করে ফেরাউন মাথাটা ঘুরাইয়া তাকায় দেখে নীল নদটা পানিয়ে ভরপুর হয়ে গেছে আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার ফেরাউন চেহারাতে হাসি মারছে হাসি ফুটে উঠছে বৃদ্ধ মানুষ জিবরাইলকে ডাইকা কয় কে জিবরাইল নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন জিবরাইলের এক নাম হলো রূহুল আমিন নিরাপত্তা দিয়া আল্লাহর পয়গম্বরের কলবে মুবারকের ভিতরে 30 পারা কোরআন ঢুকায় দিয়েছে একবার দুইবার না 24,000 বার জিবরাইল আমার আপনার নবীর কাছে আসে কোন নবীর কাছে 7 বার গেছে কোন নবীর কাছে 3 বার গেছে কোন নবীর কাছে 10 বার গেছে কিন্তু আমার আপনার নবীর কাছে জিবরাইল 24,000 বার আসে আল্লাহ বলে জিবরাইল যাও আমার হাবিব হেরা পর্বতের গুহায় সাবধান আমার হাবিবকে ডাকবা না হেরা পর্বতের গুহায় তুমি যাইবা জিবরাইল আমার হাবিব উহুদের প্রান্তরে আমার হাবিবকে ডাক দিবা না ডিস্টার্ব করবা না উহুদের প্রান্তরে আমার হাবিব ওখানেই তুমি চলে যাইবা আমার হাবিব মক্কায় তুমি মক্কায় যাইবা আমার হাবিব মদিনায় তুমি মদিনাতেই যাইবা আমার হাবিব খন্দকে জিবরাইল তুমি খন্দকে যাইবা ও জিবরাইল আমার হাবিব হুনাইনে তুমি হুনাইনে নিয়ে যাইবা জিবরাইল আমার হাবিব হুজরার ভিতরে তুমি হুজরার ভিতরে যাইবা আমার হাবিবকে ডাক দিয়া কষ্ট দিবা না আপনারা সুবহানাল্লাহ করনা জোরে শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া সাহেবে হাউজো লিওয়াজিল খুদা রোজে আতীদ সাহেবে হাউজো লিওয়াজিল খুদা রোজে আতীদ रहमतल लिल आलमीन खा अंदश खुदावंदे करीम खल्को खुल्को कौलो फ़अलो हदियो संते व हमीद ফেরাউন জিবরাইলকে ডাইকা কয় জিবরাইল জিবরাইল তো চিনে না কো মুরব্বি সাদাদারিওয়ালা বল তোর কি বিচার তোমার কি বিচার সাইয়্যিদুল মালাইকা নাযালা বিহি রূহুল আমিন জিবরাইল ডাইকা কয় ওর ফেরাউন ও রাজা মশাই আমার বিচার বড় বিচার না আমার বিচারটা খুব শর্ট বিচার সংক্ষেপ বিচার কি বিচার কয় যেই গোলাম তার মনিবরে মনিব মানে না ওই গোলামের কি বিচার কথা বুঝছেননি আপনারা আপনার দি মাতেন না মুতেন না হইলে মাতেন নাইলে মুতেন দুইটার থেকে কোনো একটা করেন জিবরাইল কয়
যেই দোকানদার, দোকানের যেই কর্মচারী দোকানের মালিকরে মালিক মানে না, ওই গোলাম ওই কর্মচারীর কি বিচার? আপনারা কি বিচার করবেন? লাত্তি দিয়ে দোকান থেকে বাইর করে দিবেন, ঠিক না? ফেরাউন কয় ওই গোলামের বিচার নীল নদের মধ্যে সুবায়া সুবায়া মারণ ছাড়া কোনো বিচার হতে পারে না। হযরতে জিবরাইল কয় আপনার তো কথা কাজে মিল থাকে না, একটা কাগজ দিছে একটা কলম দিছে, কয় না একটু সিগনেচার দেন। নিজ হাতে নিজের মুখ ডাইকাই না সিগনেচার দিয়া দিছে। জিবরাইল সাদা কাগজটা নিয়া আরশে চইলা গেছে। মুসা আলাইহিস সালাম লক্ষ উম্মত নিয়া যখন নীল নদ পাড়ি দিতে শুরু করছে, মুসার উম্মতরা কয় ও আমাদের পয়গম্বর, এত বড় সাগর পাড়ি দিবেন কেমনে? আপনি কি পাগল হইছেন নাকি? আপনি কি পাগল নি? ফেরাউনের ৮০,০০০ বাহিনী আমাদেরকে পিছন দিক দিয়ে দাওয়া করতেছে, আপনি কি পাগল হইছেন? এত বড় সাগর কেমনে পাড়ি দিবেন? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে একটা শব্দই বলছেন, কাল্লা। কি বলছেন? লা, চিন্তা নাই, ভয় নাই, সাথে আছে আল্লাহ। কে আছে? হযরত আবু বকর আর আমাদের নবী যখন হেরা পর্বতের গুহায় ছিলেন, আল্লাহর হাবিব আবু বকরের ওর উপর মাথা দিয়ে ঘুমায় গেছে। আবু বকর শুনতে পাইতেছে কাফেরদের জুতার আওয়াজ। আল্লাহর হাবিবকে ডাইকা কই, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদের পর্বতের গুহার মাথায় চলে আসছে গো নবী, কি করা যায়? আল্লাহর রাসূল বলেন, লা তাহাজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর চিন্তা নাই, ভয় নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আরশে আজিমের মালিক আল্লাহ আছে। মুসলমানের কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, বিমান নাই, কিচ্ছু নাই, আছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর আছে আল্লাহ। এই দুইটা জিনিস নিয়ে যদি কোনো মুমিন মুসলমান সামনের দিকে বাড়ে, শাহজালাল মুজাররদি ইয়ামনি দুই জিনিস নিয়ে সামনের দিকে বাড়ছিল। নামাজের মুসল্লা সুরমার উপর বিছায়া দিছে, আল্লাহর কসম এক ফোঁটা সুরমার পানি নামাজের মুস্তাতে লাগে নাই, নামাজের মুস্তার উপরে বৈশা সুরমা নদী পার হয়ে গেছে। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আমরাও যদি আল্লাহকে সাথে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দেখিন দিলে ঢুকাইয়া কুশিয়ারা, সুরমা, কপুতাক্ষ নদী, মেঘনা নদী, যমুনা, পদ্মার উপর নামাজের মুস্তাবি চাইয়া বৈশা যায়, আল্লাহর কসম যেই আল্লাহ শাহজালালের জমানায় ছিল, ওই আল্লাহ এখন আসেনি? আসেনি? মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, চিন্তা করবা না, সাথে আল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করেন, ওয়াদরিব বিআসাকাল বাহর, লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি আল্লাহ তাআলা 12টা রাস্তা বানিয়ে দিতে দেরি করে নাই। ইয়াকি মিসলা খলিলা তাশনাশিনি, ইয়াকি মিসলা খলিলা তাশনাশিনি, ইয়াকে আল্লাহ মস্তি খুদ গুজিনি, সুনায়ে তাহাদীব বেহাদর কে গিরফতার, গুলামি সে বদতর है बेयकीनी, ला तहजन इन्नल्लाह मा'ना। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লশকর বাহিনী নিয়া ওনার উম্মত নিয়া নদী পার হয়ে গেছে। ফেরাউন চিন্তা করতেছে, মুসা এত বড় সুন্দর রাস্তা দিয়ে পার হয়ে গেল, আমি দাঁড়ায় থেকে লাভ কি? এই সুন্দর তোরা আয়, দৌড় মারছে। আল্লাহ তাআলা যে পানির দেওয়াল বানিয়েছিল রাস্তা বানানোর জন্য হুকুম করছে, পানি এইভাবে চাপ মারছে। ফেরাউন আর ফেরাউনের লশকর বাহিনী বাহরে কুলজুম, বাহরুল আমিক, ওই নীল দরিয়ার কইরা মারা গেছে। আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিয়েছে, ওই জালিমের জানটা বের করে নিয়ে আয়। যখন আজরাইল কাল্লা ইদা বালাগাতি তারাকিয়া ওয়া কিলা মান রাদ, ফেরাউনের জানটাকে যখন চাপতে চাপতে কণ্ঠনালীতে নিয়ে আসছে, তখন ফেরাউন কই, রব্বি মুসা ওয়া হারুন, মুসার খোদা আসল খোদা, মুসার ভাই হারুনের খোদা আসল খোদা। আল্লাহ তাআলা কয়, আর সময় দেওয়া সম্ভব না। এখান থেকে মুফতিয়ানে কেরাম মাসআলা বের করছেন। অনেকে মৃত্যুর সময় যখন সাকরাত শুরু হয়ে যায়, তখন কানের কাছে গিয়ে কালিমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? মুফতিয়ানে কেরাম বলছেন, এইভাবে কানের কাছে গিয়া কালিমার তালকিন দিবেন না। অনেকে আছে সাকরাতের সময়
পানি দেয় চামচ দিয়া, এক ডুব দুই ডুব পানি দেয়, দেয় কি দেয় না? এই সময় পানি দেওয়া নিষেধ, কারণ মৌতের যে পিপাসা, মৌতের যে তৃষ্ণা, তাম দুনিয়ার সমস্ত নদীর পানি, সমস্ত সাগরের পানি, সমস্ত খাল বিল নদীর পানিও যদি মুখে ডাইলা দেওয়া হয়, এরপরও তার পানির পিপাসা মিটবে না। আপনি এক ফোঁটা পানি দিয়া তো তার মৃত্যুর যন্ত্রণাটাকে আর বাড়াইয়া দিলেন। এজন্য নবীর সাহাবী হযরতে সালমান ফারসি বলেন, মানুষ যখন সাকরাতে পড়ে যায়, কানের কাছে কালিমার তালকিন না দিয়া একটু দূরে গিয়া তুমি তোমার কালিমা পড়তে থাকো। এইভাবে কানের কাছে গিয়া কালিমার তালকিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। 30 বছরের হায়াতের জিন্দেগি, 70 বছরের হায়াতের জিন্দেগি কি করছে, কোন কাজে ব্যয় করেছে? এই জিন্দেগিটা আল্লাহ তাআলা বলেন 350 বছর রাজত্ব করেছে, কোনদিন আমি আল্লাহ অসুস্থ বানাই নাই। এই নাফরমান বেঈমান সারা জীবন কি করছে? মওতের সময় কই রব্বি মুসা ওয়া হারুন, নীল নদের বালি উঠাইয়া এই জালেমের মুখটাকে বন্ধ করে দাও। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা সময় আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা যদি কোনো আরেক সময় সুযোগ কইরা দেয়, ইনশাআল্লাহ আলোচনা করব। 12:30 হয়ে গেছে, কালকেও প্রোগ্রাম আছে, পরের দিন লাগাতার প্রোগ্রাম। হ্যাঁ, আপনাদের কাছে দোয়া চাই। আমি মূল যে কথাটা বুঝাইতে চাইছিলাম, আসলে আলোচনার ভিতরে যাইতে পারি না। যাই হোক, এই মূল কথা হলো, দুনিয়াতে আমরা থাকতে পারবো না, চলে যেতে। এটাই মূল কথা। কেউ থাকতে পারবে না। যদি থাকতে পারতো তাহলে আল্লাহ রাসূল দুনিয়াতে থাকতেন, ঠিক কি না? কারণ ওই যোগ্যতা, ওই ক্যাপাসিটি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিয়েছিলেন। একমাত্র আল্লাহর হাবিব ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারতো, এছাড়া পৃথিবীর আর কোনো মানুষের ক্ষমতা ছিল না, দুনিয়াতে থাকার কোনো যোগ্যতা ছিল না। রাসূল যেহেতু বিদায় হয়ে গেছে, অতএব আমাদের মৃত্যু অনিবার্য, মরণ আসবেই। আজরাইলের থাবা আমাদেরকে দিবেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না, যথা সময়ে আজরাইল হাজির হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, সীসা গালাইয়া 7 জমিনের নিচে সুউচ্চ প্রাচীর, মজবুত প্রাচীর বানাইয়া ওইটার ভিতরেও যদি থাকো, ওখান থেকেও আজরাইল থাবা মেরে নিয়ে আসবে। পৃথিবীর কোন সিকিউরিটি গার্ড, পৃথিবীর কোন সিপাহী, পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না। অতএব মওতের সময় আইসি খালি কাপড়ে, খালি গায়ে, আমাদেরকে যাইতেও হবে খালি কাপড়ে, খালি গায়ে। কিচ্ছু আনতেও পারলাম না, যাওয়ার সময় কিছু নিয়েও যাইতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মওতের সামানা, মওতের খোরাক, মওতের বাজার করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।